নমস্কার সবাইকে, সুমন আজওয়ালে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা হলো দীঘার দ্বিতীয় দিনের ভিডিও। সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি দীঘার সাইট সিনে যাবো বলে। তখন সকাল প্রায় 8টা মতো বাজে। আমরা হোটেলের বাইরে এসে সবাই দাঁড়িয়ে আছি। গাড়ি পার্কিং থেকে বার হলেই গাড়িতে উঠে বেরিয়ে পড়ব। তো আমরা কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো আমরা এসেছিলাম তালসারিতে। তালসারি থেকে আমরা সবাই বোটে উঠে গিয়েছিলাম। এবার যাব ছোট্ট একটা দ্বীপে যেখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো আমরা বোটে উঠে জানতে পারলাম দ্বীপের পাশ দিয়ে আগে সাইডে কাজু বাগানটা দেখব, তারপর বোট থামবে দ্বীপে এসে। 15 থেকে 20 মিনিট মতো এই দ্বীপে ঘোরাফেরা করা যাবে, তারপর বোটে উঠে আবার সেই তালসারিতে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা এবার এই ছোট্ট দ্বীপে চলে এসেছি। এবার সবাই বোট থেকে নেমে পড়লাম। এবার যাবো লাল কাঁকড়া দেখতে। এই ছোট্ট ছোট্ট যে গর্তগুলো দেখা যাচ্ছে, মানুষের পায়ের শব্দ পেলে লাল কাঁকড়াগুলো এই গর্তের মধ্যে হুটোপাটি করে ঢুকে যায়। তো চলো দেখি লাল কাঁকড়া খুঁজে পাওয়া যায় কিনা। ওই যে দূরে ওই গর্তে মনে হচ্ছে লাল কাঁকড়া দেখতে পাওয়া গেছে, সেই জন্য তো মাটি খোঁড়া হচ্ছে কাঁকড়াকে বার করার জন্য। আর এই দেখো ছোট্ট একটা সাদা কাঁকড়া দেখা গেছে। কাকিমা কোথায় দেখতে পেয়েছে, হাতে করে নিয়ে চলে এসেছে। তো গর্ত খুঁড়তে খুঁড়তে প্রায় 1 হাত সমান গর্ত খোঁড়া হয়ে গেছে। এইবার মনে হচ্ছে কাঁকড়া মাছকে খুঁজে পাওয়া গেছে। এই যে বেরিয়ে এসেছে সেই লাল কাঁকড়া, যার জন্য আমরা এতগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছি এই রোদের মধ্যে। এদের কাছ থেকে জানা গেল যে এই কাঁকড়া মাছগুলো নাকি খাওয়া যায় না, এগুলো জাস্ট প্রকৃতির সৌন্দর্যের জন্য এখানে থাকে। আর যারা ট্যুরিস্টরা দেখতে আসে তো এই কাকিমার এতই সাহস, যখনই কাঁকড়া মাছ দেখছে হাতে ধরে নিচ্ছে। এই দেখো, তো কাঁকড়া দেখা হলো, বেশ অনেকগুলোই দেখেছি। এবার একটু আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তো এই দেখো চারিদিকে জল আর জল, আর মাঝখানে একটুখানি বালিময় স্থল। আর এত সুন্দর একটা পরিবেশ পেয়ে আমিও খানিকটা রিল করে নিলাম, আর তারই ভিডিও চলছিল। তো তালসারি থেকে ঘুরে এসে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, সকালের টিফিন। তার জন্য আমরা জাহাজ বাড়িতে কষে কষাই চলে এসেছিলাম। চলো ভিতরে যাওয়া যাক। মেনু দেখে আমরা সকালের জন্য লুচি আলুর দম অর্ডার করেছিলাম। সকালের টিফিন সেরে চলে গিয়েছিলাম হোটেলে। আর আজকে হোটেলে সুইমিং পুলে আমরা এনজয় করেছিলাম। সি বিচে যাইনি, প্রচণ্ড রোদ, সি বিচে গেলে খুবই কষ্ট হচ্ছিল, তাই সবাই মিলে সুইমিং পুলে আনন্দ করছি।
স্নান সেরে দুপুরের লাঞ্চে চলে গিয়েছিলাম আবারও কোষে কষাতে। মেনু কার্ড দেখে দুপুরের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর প্রথমেই চলে এসেছিল আমাদের জন্য লেমন ফ্রেশ ড্রিঙ্ক। তো এটা খেতে খেতে তারপরে চলে এসেছিল খাবার। দুপুরের খাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম হোটেলে রেস্ট নিয়ে বেরিয়েছিলাম আবার সন্ধ্যাবেলায় গিয়েছিলাম ওল্ড দীঘাতে। আর সেখানে এখন দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতের একদম সামনে। দেখতেই পাচ্ছ এখানে আমার পিছনে সমুদ্রের ঢেউগুলো কেমন আছড়ে আছড়ে পড়ছে, আর সেই রকম অপূর্ব হাওয়া। তো এখানে আমরা সমুদ্র দেখতে দেখতে ঘন্টা 1.5-2 কাটিয়ে দিয়েছিলাম। সমুদ্রের হাওয়া খেয়ে তারপরে চলে গিয়েছিলাম একটু শরীরটা ঠান্ডা করতে আইসক্রিমের পার্লারে। তো প্রথমে আমরা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম নিয়েছিলাম দুটো, একটা নিয়েছিলাম অরিও ভ্যানিলা ফ্লেভার আর একটা নিয়েছিলাম ম্যাঙ্গো পেস্তা। তো দুটোর স্বাদই ছিল অসাধারণ। পাশে আমুলের পার্লারও ছিল, সেখান থেকেও একটা ব্লুবেরির আইসক্রিম টেস্ট করলাম। তো এটা খেতেও দারুণ ছিল। আইসক্রিম পর্ব শেষ করে ফিরে এসেছিলাম হোটেলে এসে হালকা পাতলা ডিনার সেরে ব্যাগপত্র গুছিয়ে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। ফুরফুর করে হাওয়া বইছিল আর একদম যেন নিরিবিলি পরিবেশ লাগছিল। তো কাল রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আজকে দীঘার এই দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একটা লাইক করে আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।